দ্বিতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন গণিত বইয়ের অধ্যায় 2 যোগ ও বিয়োগ এর 63 পৃষ্ঠার তৃতীয় পর্বের আলোচনায় সাদর আমন্ত্রণ। তৃতীয় পর্বে রয়েছে মোট 3টি প্রশ্ন, 7, 8 এবং 9। এই 3টি প্রশ্নের সমাধান নিয়ে আমরা আলোচনা করব। চলো শুরু করি। প্রথমেই আমরা শুরু করব 7 নম্বর প্রশ্নের সমাধান। 7 নম্বর প্রশ্নে যা রয়েছে, ক্রিকেট খেলায় বাংলাদেশ জাতীয় দল প্রথম ইনিংসে 415 এবং দ্বিতীয় ইনিংসে 327 রান করে। ওই খেলায় বাংলাদেশ দল 2 ইনিংসে মোট কত রান করে? তাহলে আসো শুরু করি। প্রথমে আমরা স্থানীয় মান অনুযায়ী লিখব 415 এবং তারপর তার নিচে যোগ চিহ্ন দিয়ে স্থানীয় মান অনুযায়ী লিখব 327। এবারে নিচে দাগ দিব, দাগ দিয়ে যোগ করব। তাহলে যোগ করা যাক। প্রথমেই একক স্থানে রয়েছে 5 এবং 7। 5 এবং 7 যোগ করলে হয় 12, অর্থাৎ 12 একক। আমরা জানি 12 এককে হয় 1.2 একক। তাহলে একক স্থানে আমরা লিখব 2 আর 1 দশক নিয়ে যোগ করব দশক স্থানে। দশক স্থানে এই দশক স্থান বরাবর উপরে আমরা ছোট করে যোগ চিহ্ন দিয়ে লিখব যোগ 1। তাহলে আমরা এখানে যোগ চিহ্ন দিয়ে লিখলাম যোগ 1। এবার দ্বিতীয় স্থান অর্থাৎ দশক স্থানের সংখ্যাগুলো যোগ করি। প্রথমে আছে এখানে 2 আর 1 আর 1। তাহলে 2 একে 3 আর 1 4। তাহলে দশক স্থানে আমরা যোগফল লিখব 4। 4 দশক হলো। এবারে যাব শতক স্থানে। শতক স্থানে আছে 4 এবং 3। 4 আর 3 যোগ করে হয় 7। তাহলে শতক স্থানে লিখলাম 7। আমরা যোগফল পেয়ে গেছি 742। তাহলে এই 742 এটা আমরা এভাবে উত্তর লিখব, অর্থাৎ এই যে শেষের লাইনটা রয়েছে যা দিয়ে প্রশ্ন করা হয়েছে এই লাইনটাই আমরা এই নিচে লিখব। এখানে মোট কত রান করে, এই কত শব্দটা আমরা মুছে দিয়ে এই কতর স্থানে আমরা ওই রান শব্দটা অর্থাৎ কত যোগফল পেয়েছি তা বসিয়ে দেব। এখানে যোগফল পেয়েছি 742। তাহলে এই 742 আমরা বসিয়ে দেব এই স্থানে। তাহলে হয়ে গেল ওই খেলায় বাংলাদেশ দল 2 ইনিংসে মোট 742 রান করে। তাহলে করের পরে একটা দাড়ি দেব। তাহলে 7 নম্বর প্রশ্নের সমাধান হলো। এবারে আমরা দেখব 8 নম্বর প্রশ্নে কি রয়েছে। লক্ষ্য করো 8 নম্বর প্রশ্নটা আমরা এটা পড়ে নেই। 8 নম্বর প্রশ্নে আছে, একটি গ্রামের লোক সংখ্যা 400 জন, আরেকটি গ্রামের লোক সংখ্যা 320 জন। 2 গ্রামের মোট লোক সংখ্যা কত জন? তাহলে এই 400 জন আর 320 জন আমরা যোগ করব। উপরে নিচে প্রথমে লিখব 400
তারপরে নিচে যোগ চিহ্ন দিয়ে লিখব 320। উপরে নিচে স্থান অনুযায়ী স্থানীয় মান অনুযায়ী আমরা বসিয়ে নিলাম। এবারে নিচে দাগ দিয়ে যোগ করি। তাহলে একক স্থানে আছে 0 আর 0 যোগ করলে 0 আর 0 যোগ করলে হয় যোগফল 0। তারপরে এবারে দেখব দশক স্থানে আছে 0 আর 2, 0 আর 2 যোগ করলে হয় 2। তাহলে দশক স্থানে বসলো 2। এবারে শতক স্থানে 4 এবং 3, 4 এবং 3 যোগ করলে যোগফল হয় 7। তাহলে শতক স্থানে বসলো 7। আমরা মোট পেলাম 720 জন। তাহলে আমরা এখানে লিখব 2 গ্রামের মোট লোক সংখ্যা কতজন, তার পরিবর্তে লিখব 720 জন এবং তারপর দাঁড়িয়ে দেব। তাহলে হয়ে গেল 8 নম্বর প্রশ্নের সমাধান। এবারে আমরা 9 নম্বর প্রশ্ন দেখব। 9 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে আমরা একটু লক্ষ্য করি। আমরা এই অংশটাকে নিচে নিয়ে আসি। আর এই প্রশ্নটা আমরা উপরে বসিয়ে দেখি এখানে কি রয়েছে। 975 যোগ 325 যোগটি দিয়ে একটি গল্প তৈরি করো। আমরা কিন্তু সরাসরি এই গল্পটাই এটাই গল্প আকারে দিতে পারি যে একটি গ্রামে লোক সংখ্যা ছিল, এখানে লিখব আমরা লোক সংখ্যা 975 জন, 975 জন। তাহলে এখানে বসিয়ে দিলাম 975 জন। তারপরে আরেকটি গ্রামের লোক সংখ্যা এখানে আছে 320 জন। আমরা এর পরিবর্তে যদি এখানে বসিয়ে দিই 325 জন। দুই গ্রামের মোট লোক সংখ্যা কত? তাহলে গল্পটা হয়ে গেল। আমরা শুধু ওই 8 নম্বর প্রশ্নের সংখ্যা পরিবর্তন করে দিলেই এই গল্পটা তৈরি হয়ে গেল। তাহলে এখানে শুধু লিখি গল্প। তাছাড়াও তোমরা তোমাদের নিজেদের মতো করে এই গল্পটা তৈরি করতে পারো। আর এর মধ্য দিয়ে আমরা এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। Thank you very much for watching and keep watching for the next video. Assalamu alaikum wa rahmatullah.